এই মুহূর্তে দিবে রাব্বি। এই যে চলে যাচ্ছে রাব্বি, এই যে সালেপুরের কিং রাব্বি। বাহ বাহ, এ রাব্বি এবার ডলফিন জাম দিব। এই তো বাহ, রিমন একটা দাও, ডলফিন জাম। বাহ বাহ বাহ, এই তো পানি দেখে দিও। হ্যাঁ, এই তো দাও ডলফিন জাম। এই তো ডলফিন জাম দিছে। কেমনে দিয়া লাগে? এই যে রাব্বি হচ্ছে টেটটা বেশি, রাব্বি ভালো পারে। পুকুরটা ভাঙতে ভাঙতে এখন একটু ছোট হয়ে আইছি। এইটা হচ্ছে আপনাদের ইয়া হরিরামপুর যে ইউনিয়ন পরিষদ না? পরিষদ। আপনাদের এখানে সবকিছু একটা অনেকটাই গোছানো মতো, মানে চরে যেমন থাকে না। আছে মোটামুটি সবই, কিন্তু মনে করেন যে কোনো ইয়া নাই কে আর কি, আমাদের কোনো আগ্রহ নাই কে। হ্যাঁ, কিন্তু মানে আমি যেমন অন্যান্য চরে গেছি না, এই জায়গায় 10টা বাড়ি, এইটা একটা গ্রাম। ওই জায়গায় 10টা বাড়ি, ওইটা একটা গ্রাম। না এনে এখন মোটামুটি এটা আরো প্রায় 15-20 বছর আগে আসলো ওই পদে। ওই কাজে না। ঠিক আছে, দেখা গেছে এই জায়গায় 10টা বাড়ি আছে, হুম। মাঝে আবার অনেকখানি ফাঁকা, আবার কিছুক্ষণ পর আবার আরেকটা বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন তো একবারে পুরো মানে এখন পুরো মানে বাড়ির গায়ে বাড়ি, চর যে সাইডে যাবেন মানে পুরো গ্রাম। পুরো গ্রাম আছে, মানে ঠিক আছে। ক্ষুদ্র গ্রাম না, একবারে না, ডাইরেক্ট গ্রাম মনে হবে। ডাইরেক্ট গ্রাম এরকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি ফরিদপুর জেলার চর ভাদ্রসান উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর গ্রামে। তো আজকে আমি আপনাদেরকে এই গ্রামটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। যদিও এই গ্রামটি অনেক বড় হয়, আমরা আপনাদেরকে জাস্ট রাস্তাতে ঘুরবো ফিরবো এবং দু একজন মানুষ পাইলে তাদের কাছ থেকে কথা নেওয়ার চেষ্টা করব। একবারে পুরো সাবেকি এলাকার মতো না। ওই যে মাসুদ খার বাজার, হ্যাঁ? মাসুদ কারাটে যাইতেছি। কারণ এই রাস্তাঘাট, এই ব্রিজ, এইগুলো দেখলে কেউ বলবে না যে এটা শহরের কোনো একটা রাস্তা বা শহরের, এটা শহরের কোনো গ্রাম। কারণ এটা তো স্বাভাবিক এলাকাতেও এই ধরনের ক্ষেত খামার থাকে, বা স্বাভাবিক এলাকাও কিন্তু খালের পাড় দিয়ে রাস্তা যায়, যায় না? মানুষ চলাচলে মনে করেন যে মোটর সাইকেলে যাতায়াত করতে হইব, না, এমনি আরো অর্থনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে মোটামুটি মানে একবারে খারাপ না। খারাপ না, ভালোই। মোটামুটি সবাই মনে করেন যে প্রায় জনে আর কি, বাড়ি এই জায়গা যদি 100 বাড়ি থাকে, হুম। তার ভিতরে 70 বাড়ি আছে বাইরে। ও, তার মানে আপনার এখানে প্রবাসীর পরিমাণ বেশি হ্যাঁ, আছে। বেশি। ও, এইটা এই হচ্ছে যে বাজার, আমাদের মনিখার বাজার, মনিখার বাজার। ওই যে মাদ্রাসা, ও, এটা এই এই বড় বিল্ডিংটা কি? এটা হলো প্রাইমারি স্কুল। এটা প্রাইমারি স্কুল। হম, আর এইটা হচ্ছে আপনাদের বাজার। এটা হচ্ছে বাজার, এটা মাছ বাজার। এটা মাছ বাজার। আর মসজিদ কোন সোজা? মসজিদ এই যে ডাইনে। এই যে এইটা। হ্যাঁ। আহ, আপনার এখানে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে চর সালেপুর গ্রামের মনিখা বাজার সংলগ্ন একটি আশ্রয় কেন্দ্র প্লাস স্কুল। এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্কুল, কিন্তু আসলে এখানে সেভাবে ক্লাস হয় কিনা আমার জানা নাই, যেহেতু আজকে শুক্রবার, সেহেতু আছে বলা সম্ভব না। যদি অন্য দিন হইতো তাইলে আপনাদের বলতে পারতাম। তবে খুব ভালো লাগলো যে এত সুন্দর একটা স্কুল আছে এই চরের মধ্যে। চারিদিকে তাকালেই ফসলের মাঠ আর মাঠ, গরু ছাগল, চরের মধ্যে কত সুন্দর সুন্দর বাড়ি। হ্যাঁ, অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই চরটি। বহু বছর আগে এই চরটি পদ্মার বুকে জেগে উঠেছিল। বর্তমানে এই চরের বাসিন্দারা এই জায়গাটিকে নিরাপদ মনে করছে এবং এই চরের অধিকাংশ মানুষই প্রবাসে থাকে, যার কারণে তারা এই চরেই একতলা দুইতলা বাড়ি নির্মাণ করা শুরু করেছে। আর এই জায়গার জমি জমার দামগুলো বেশ অন্যান্য চরের থেকে বেশি। তো আপনারা স্থানীয় লোকের মুখে শুনলেই বুঝতে পারবেন যে আসলে এই জায়গার জমি জমার দাম কেমন। এই চরে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করা হয়ে থাকে। বছরে তারা 2বার ভুট্টা চাষ করে, আর বর্ষার সময় তারা ওই জমিগুলো পড়ে থাকে বা ধান করা গেলে ধান করে থাকে। এমনকি এখানে ভুট্টা সংরক্ষণের জন্য একটি বড় গোডাউনও আছে। তো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর এই গ্রামটি। পুরোটাই চর সালেপুর না? এটার ভিতরে এটা হচ্ছে গরুর গরুর খামার। বাইরের লোকে করছে না ভিতরের লোকে, মানে এই বাড়িওয়ালাই করছে না গরুর খামার? এই যে এটাও কি বাজার নাকি? মুন্সিচর বাজার। এটা মুন্সিরচর বাজার। বাহ, অসাধারণ একটা বাজার। এখানে আবার দোতলা বাড়িও আছে, দোতলা এটা দোকান, মানে দোকান দোকান। দোকান। হুম।
হুম। এই যে চরের রাস্তাঘাটে ঘুরলেই দেখা যাবে কিছুক্ষণ পর পর ঘোড়ার গাড়ি। কি অবস্থা ভাই, কেমন আছেন? হ্যাঁ বন্ধু। এই যে আরো একটা ঘোড়ার গাড়ি। চরের জাতীয় বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি আর হচ্ছে গাড়ি মোটরসাইকেল। মোটরসাইকেল। আর জাতীয় ফসল হচ্ছে ভুট্টার চাষ। ভুট্টা। ওই এখানে ফার্নিচারের দোকান আছে। মাশাআল্লাহ, গরু আর ঘোড়া অভাব নাই, একেবারে গরুর পাল। বাহ, এই গরুটা তো বেশ সুন্দর। দেখি একই জন না আলাদা আলাদা লোকের? আলাদা আলাদা লোকের, এক একজনের মনে করেন 10টা 15টা 20টা। অনেক গরু পালন করে এই চরে। এই সময় তো মনে করেন যে ওই সাইডে সরে মনে করেন যে সব গরু সাইডে দেবো, বিকাল বেলা খায় যার যার মতন চলে হম। আসবো। এই যে এখান থেকে মাল আনলোড করছে মনে হয়। এগুলো মানে চরভদ্রেশন পাঠাই দিবে নাকি? কত সুন্দর ভিউ। ফরিদপুর এখান থেকে সহজ হয়। টিএমপি ঘাটে যা। এই যে বাড়িটা নতুন করা হচ্ছে, খুবই সুন্দর একটা ইয়ে। ভাই অনেক মানে সাবেকি এলাকাতেও এমন রাস্তা নাই কিন্তু, কত সুন্দর সুন্দর বাড়ি। আচ্ছা, এখানে যদি বাইরের লোক এসে খামার টামার করতে চায় এটা কি সম্ভব? সম্ভব বলতে নিজে জায়গা কিনে তারপরে করতে চাইলে করতে পারবো, সমস্যা নেই। অথবা লিজ নিয়েও করতে পারবে না? হ্যাঁ, লিজেও তো জমি পাওয়া যায়। যাবে। এখানে লিজের জমির দাম কেমন? নিজের জমি মনে করেন যে 15-20 হাজার টাকা বছরে? বছরে। হ্যাঁ, বছরে দিতে হবে। ও, 1 বিঘা? 1 বিঘা। ভাই জি, ঘর টাল করবার লাগছে নাকি? বাড়ি ঘর গুলো পুরো একদম সাবেকি এলাকার মতো। অনেক সুন্দর একটা গ্রাম সালেমপুর। এখানে যে পুরাতন বাড়িও আছে। এটা বোনাই বাড়ি। এই যে রাস্তার ধারে খারাপ আমার বই। এই রে, কত সুন্দর বাড়ি করছে ভাই। এটা চরের বাড়ি। এটা অবাক করা ব্যাপার। ছেলে বাহিরে, উনি নিতে পায় বাহিরে। জায়গা টুকু আছে। টাকা আছে, প্রচুর টাকা আছে। টাকা পয়সা তুমি আনে। অনেক সুন্দর একটা গ্রাম, চর সালেপুর। দেখতে পাচ্ছেন এটাও একটা চরের বাড়ি, 2 তলা কমপ্লিট। অসাধারণ একটা বাড়ি। চরের মধ্যেও এত সুন্দর বাড়ি হয়, আপনারা যদি না আসেন তাহলে এটা বুঝতে পারবেন না। তো অসাধারণ একটা বাড়ি। আর এই চরটা আমি আরো কয়েকটা চরে গেছি, তবে সাধারণত সেই সমস্ত চরের মতো না। এই চরটা একেবারে পুরো সাবেকি এলাকার মতো। আর এখানে সবকিছুই একদম স্বাভাবিক ভাবে। তবে ইনাদের একটাই দুঃখ, ইনাদের একটা কলেজ এবং একটা হাসপাতাল হলেই তাদের এই দুঃখটা মিটে যায়। আর তাদের রাস্তা মোটামুটি আলহামদুলিল্লাহ যা আছে তারা এতেই খুশি, নাকি ভাই? হুম, এতেই বেশি। এতেই খুশি। একটা কলেজ আর একটা আছে, এই হাসপাতাল হলে যথেষ্ট। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে এবং ওয়াইফাই লাইনও আছে। পুরো একেবারে ডিজিটাল হয়ে গেছে এই চরটা। ভাই এখনো পর্যন্ত এমনও এলাকা আছে যে সমস্ত এলাকায় কিন্তু কারেন্ট তো কারেন্ট, প্রযুক্তির কোনো ছোঁয়াই যায়নি। হয় জানি। তারা মোবাইল ফোনও চার্জ দিতে হয় ওই যে সৌর বিদ্যুতে। আছে না এরকম? আছে, বহু আছে ভাই। বহুত আছে। অথচ আপনাদের এটা চর, এই ভিতরে যখন সে থাকবে তার মনে হবে না এটা একটা চর, নাকি? হুম, মনে হবে যে আমি কোনো একটা মানে স্বাভাবিক এলাকাতে আছি। এই বাজারের নাম কি? তারা। এইটা হচ্ছে মাসুদ হাট। তো আমরা এই মুহূর্তে এই সালেপুর চরের মাসুদ খান বাজারে আছি, দেখতে পাচ্ছেন।
আর এই বাজারটা মানে অনেক বড় ভাই না, বেশ জমজমাট। আপনাদেরকে ঈদি পূর্বে দেখিয়েছিলাম একটা বিল্ডিং হচ্ছে এইখানে না ভাই, সেই বড় বিল্ডিংটা তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে ভিতরে। সেই বড় বিল্ডিংটা একটু দেখানো। এই যে এই যে দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় একটা বিল্ডিং আছে, এটা মার্কেট হবে। হ্যাঁ, গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই স্কুলটা, অনেক বড় একটা স্কুল দেখতে পাচ্ছেন। পাশে এই যে আশ্রয় কেন্দ্রের মতো তৈরি করা, ওটাও স্কুলের কাজে ব্যবহার করা হয়। এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এইটা হচ্ছে উচ্চ বিদ্যালয়। এখানে মোটামুটি মাধ্যমিক পর্যন্ত আছে। তো এনাদের একটা কলেজ হলে মোটামুটি বেশ ভালো হয়। তো এই চরের মধ্যে এত সুন্দর একটা স্কুল, এটা কিন্তু ভাবাও যায় না। তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা জায়গা। এখানে এই যে এই বাজারটা, আর এই পাশে আছে মসজিদ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইয়ের নাম কি জানি? আকির আলী শিকদার। আকের আলী শেখদের না ভাই? তো আপনাদের এই চরে তো দেখছি অনেক সুন্দর স্কুল এবং বিভিন্ন বাড়িগুলো দেখলাম বিল্ডিং এর মতো হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে মতো না, বিল্ডিং হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ বেশ ভালো উন্নত এই চর। তো তা আপনাদের এই সালেপুর চরে এমনি শিক্ষা ব্যবস্থা কেমন এখানে? শিক্ষা ব্যবস্থা বলতে আপনার এমনি প্রাইমারি স্কুল আছে, আপনার হাই স্কুল আছে, হাই কিন্তু স্কুল, মোটামুটি কলেজ কলেজ নাই না? হ্যাঁ, কলেজ। আপনাদের রাস্তাঘাটও তো ভালো, মানে অন্যান্য। যা আছে মোটামুটি জায়গায় জায়গায় চলে, খারাপ না। হ্যাঁ, কারণ আমরা তো অনেক চরে যাই, অনেক দিকে যাই, তো এরকম রাস্তা আমি খুব একটা পাই না, বুঝছেন। যা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। তবে কিছু কিছু চর উন্নত হয়েছে আমরা শুনছি, তার মধ্যে এটাও একটা। তো আপনার এই যে এখানে দেখলাম বিল্ডিং তৈরি হয়েছে, এই জায়গায় জমি জমার দাম কেমন ভাই? জমি জমার দাম যে জায়গাতে বিল্ডিং তৈরি হয়েছে দেখলেন, এই জায়গাতে মোটামুটি মনে করেন যে 1 বিঘা জমির দাম 18-20 লাখ, 15 লাখ, 18-20 লাখ টাকা না? 15 লাখ। মানে এই এলাকার মানুষ কি প্রবাসীর সংখ্যা বেশি নাকি? প্রবাসীর সংখ্যা বেশি, মানে এই কারণে মনে হয়েছে প্রবাসী। আর মনে করেন যে খেত খোলা এই কাজে, তাছাড়া মানে অন্য কোনো অন্য কোনো কাজ না। মাছ মৎস্যজীবী কেমন এখানে? মাছ ধরা লোক, মাছ ধরা লোক আছে মোটামুটি, খারাপ না। মানে মাছ ধরা মৎস্যজীবী, মানে মৎস্যজীবী প্লাস ক্ষেত খামার এবং প্রবাসী সব মিলিয়ে আপনাদের এই চরের মানুষজনগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সুখে আছে, সুখে আছে না, ভালো আছে না? এমনি কোনো মারামারি নাই, ধরাধরি নাই, কাটাকাটি নাই, গ্যাঞ্জাম নাই। কোনো গ্যাঞ্জাম নাই। তো এইখানে আপনার জমির দাম এত বেশি এই জায়গা? তো বেশি বলতে আগে আসিল না, এই কারেন্ট আসার পরে একটু মোটামুটি। ও, এই যে বিদ্যুৎ টিদ্যুৎ চলে আসছে, একদম সুন্দর একটা পরিবেশটা একটু সুন্দর হয়েছে তো এই কারণে মনে হয়। তো এখানে তো দেখলাম ওই যে ওই পাশে খামার, ওই পাশে আর এক জায়গায় খামার দেখলাম। তো এখানে কি বাইরের লোকে খামার করে না? যারা নাকি যে প্রবাসী আসিল, তারা দেখেছে হয়তো 10-15 বছর বাইরে আসিল, এখনো আছে, ওরা মনে করেন যে কিছু টাকা পয়সা বাড়ি দিয়ে হেরে ওদের একটা খামার টামার করে রাখছে। তাছাড়া এমনি বাইরের লোকও তো চাইলে এখানে এসে খামার টামার করতে পারবে, করতে পারবে, কিন্তু আর নিজের ওই জায়গা কিনে নিতে হবে, নাহলে লিজ নিতে হবে না? লিজে কেমন যায়? নিজে মোটামুটি আপনার 1 বিঘা 15-20 হাজার টাকা, 15-20 হাজার টাকা বছরে? টাকা বছরে। ও, তার মানে কেউ চাইলে এখানে এসে খামারও করতে পারবে, আবার আছে আমার যা ইচ্ছা মানে করতে পারবে, মানে হয় লিজ নিতে হবে না হলে কিনে নিতে হবে। কিনে নিতে হবে। না ভাই, ধন্যবাদ ভাই। ওকে।